আমাদের পিএসসির সামনে আমাদের সাথে বারবার সংঘর্ষ হয়েছে, কথাটি সঠিক নয়। পিএসসির সামনে আমাদের কোনো আমাদের সংঘর্ষ কিংবা ধাওয়া পাল্টা ধাওয়া বলে এমন কোনো কিছু হয়নি। পিএসসি আমাদেরকে পিটিয়েছে, একচেটিয়াভাবে পিটিয়েছে, এবং আমরা বাধ্য হয়ে মার্কে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা রাস্তার ছেলে না, আমরা পেটুয়া ছেলে না যে আমরা এখানে মারবে তারপর আমরা আবার পাল্টা তাদেরকে আঘাত করবো, আমরা ককটেল মারবো, আমরা ওই ছেলে না। আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি, এবং আমরা তারা যখন আমাদের দাবি মেনে নেয়নি তখন আমরা অন্য পন্থা অবলম্বন করেছি, কিন্তু আমরা সুন্দরভাবে দাবি আদায় করার চেষ্টা করেছি। আর দেশের মানুষকে আমরা বলতে চাই, দেশের মানুষের যে জনদুর্ভোগ করছে সেটার জন্য কোনোভাবেই এই ছাত্ররা দায়ী নয়। আমরা যেখানে আমাদের সমস্যা, পিএসসির কাছে আমরা বারবার গেছি, যখন পিএসসি আমাদের দাবি মেনে নেয়নি, সরকার যখন আমাদের কথা শুনেনি, তখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে। দেশের জনগণের কাছে আসতে আমরা বাধ্য হয়েছি, সেজন্য আমরা জনগণের কাছে বলবো আপনারা আমাদের পাশে থাকুন। আজকে আপনারা যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন, কিন্তু শাহবাগে পুলিশ আটকিয়ে দিয়েছে আপনাদের। আমরা দেখেছি আপনারা ফুল নিয়ে এসেছিলেন, এটা কেন? আমরা আজকে ফুল নিয়ে এসেছি। আমরা আপনাকে বলেছি যে আমরা সেই মানুষ নই যারা পুলিশের লাঠির বদলে পুলিশকে আমরা পাল্টা লাঠি মারবো, ককটেল মারবো, কিংবা পুলিশকে গালিগালাজ করবো। পুলিশ আমাদেরকে সবসময় মারে, জল কামান দিয়ে আমাদের আন্দোলন থামিয়ে দেয়, সেজন্য আজকে আমরা তাদেরকে ফুল দিতে এসেছি। আমরা বোঝাতে এসেছি যে আমরা সেই মানুষ নই যারা তাদেরকে পাল্টা আঘাত করবো, এবং আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করছি যে আমাদের ভাষাটা আসলে ফুলের ভাষা, আমাদের ভাষাটা গালিগালাজের ভাষা কিংবা মারপিটের ভাষা নয়। দাবি আজকে পূরণ না হলে কি করবেন? দাবি যদি আজকে পূরণ হবে আমরা বিশ্বাস করি, যদি আজকেও পূরণ না হয় তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে 27 তারিখে পরীক্ষার দিন আমরা কোন কেন্দ্রগুলো অবরোধ করব। অনেককে দেখেছি মাথায় কাপড়ের কাপড় বেঁধে এসেছে। জি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে আমরা গত 1.5 মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছি, কিন্তু পিএসসি কোনোভাবে আমাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না। সেই জন্য আমরা অনশন করেছি। অনশনের প্রায় 85 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করার পরও পিএসসির কোনো কর্তৃপক্ষ কেউ আমাদের একটিবার খোঁজ নিতে আসেনি। তারা আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এত কষ্ট করে আমরা যে পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছি, আমরা কি চাচ্ছি? লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময়, শুধু সময় চাচ্ছি। আমরা বলছি না আমাদেরকে অটো পাস দিয়ে দেন, সিলেবাস কম করে দেন, উত্তীর্ণ করে দেন, বেতন বাড়িয়ে দেন। আমরা একটা যৌক্তিক দাবি চাচ্ছি, যেটা অন্যান্য বিসিএস এ দেওয়া হয়নি। সেই যেটুকু সময় দেওয়া হচ্ছে আমরা তার চাইতেও কম সময় দাবি করছি। এরপরও তারা আমাদের দাবি মানছে না, আমাদের পরিবারগুলোর স্বপ্নকে তারা ভেঙে দিচ্ছে। সেজন্য আজকে আমরা কাফন মাথায় নিয়ে নেমেছি। তারা আজকে আমাদেরকে পারলে মারতে মেরে ফেলুক, তারপর আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরবো না।